প্রিয় বন্ধুরা, সমুদ্রের অপার সৌন্দর্যের মধ্যে একটি হলো তীরে উপচে পড়া ঢেউগুলো। এই ঢেউগুলো নিয়ে অসংখ্য কবিতা লেখা হয়েছে। এই ঢেউয়ের কথা হয়েছে গল্প, উপন্যাস আর নাটকেও। কিন্তু যে ঢেউ সাধারণত আমরা দেখি, সেই ঢেউ ছাড়া আরও এক প্রকার ঢেউ আছে সমুদ্রে, যে ঢেউ নিয়ে কোনোদিন কোনো কবিতা লেখা হয়নি। এই ঢেউয়ের কথা কোনোদিন কোনো গল্প, উপন্যাস কিংবা নাটকেও আসেনি। এমনকি গত শতাব্দীতেও বিজ্ঞানীরা এই ঢেউয়ের অস্তিত্ব সম্পর্কে জানতো না। তবে এই ঢেউয়ের অস্তিত্ব অপরে নয়, সমুদ্রের গভীরে। অর্থাৎ সমুদ্রের গভীরেও এক ধরনের ঢেউ তৈরি হয় এবং তা অদৃশ্য থাকে, কেউ দেখতে পায় না এই ঢেউ। সমুদ্রে রয়েছে কয়েকটি স্তর। সব স্তরে পানির ঘনত্ব সমান থাকে না। কোনো স্তরে পানির ঘনত্ব কম, আবার কোনো স্তরে বেশি। সমুদ্রের গভীরতা যত বেশি, পানির ঘনত্ব তত বেশি। আবার গভীরতা যত কম, পানির ঘনত্বও তত কম। সমুদ্রের এসব স্তরের মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম সংযোগ। বেশি ঘনত্বের পানি যখন কম ঘনত্বের পানির সাথে এসে মিশে, তখন সেটি একটি ঢেউয়ের সৃষ্টি হয়। যে ঢেউ চোখে দেখা যায় না, কেবল পানির লবণাক্ততা এবং তাপমাত্রা পরীক্ষা করেই এই ঢেউয়ের অস্তিত্ব নিরূপণ করা সম্ভব। তাহলে বোঝাই যাচ্ছে, খুব অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি না হলে এই ঢেউয়ের ব্যাপারে জানা কোনোভাবেই সম্ভব না। এবং আরও মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগেই এ ব্যাপারে জানতে পেরেছে। মজার বিষয় কিন্তু এখানেই শেষ নয়। সমুদ্রের গভীরে এক অদ্ভুত রকমের অন্ধকার। সূর্য থেকে 7টি রং সমুদ্রের পানিতে এসে পড়ে। এই 7টি রং হলো লাল, নীল, বেগুনি, সবুজ, কমলা, আসমানি আর হলুদ, যার মানে রংধনু। রংধনুর এই রঙগুলো যখন সূর্য থেকে সমুদ্রে এসে পড়ে, তখন সেগুলো সমুদ্রের পানি ভেদ করে গভীরে ঢুকতে থাকে। গভীরে যেতে যেতে এই রঙগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। সমুদ্রের প্রথম 20 মিনিট পর্যন্ত পানিতে কেবল লাল রঙেরই আধিক্য থাকে। এরপর 20 মিনিট পার হয়ে যখনই 25 মিটারে পৌঁছায়, তখন কিন্তু পানিতে আর লাল রং থাকে না। লাল রঙের আগেই মিলিয়ে গেছে। বলা চলে, প্রতি 20 থেকে 30 মিটারের পরেই এক একটি রং হারিয়ে ফিকে হয়ে যায়। এ কারণেই সমুদ্রের প্রথম 20 মিটারে যে কোনো কিছুকে লাল দেখায়, পরের 20 মিটারে হলুদ, এরপরে নীল, তারপরে সবুজ। তবে রঙের এই আধিপত্য 200 মিটার পর্যন্ত। 200 মিটারের ঘরে পৌঁছেই সব রং ফিকে হয়ে যায়। ফলে সমুদ্রের নিচে 200 মিটারের পরে আর কোনো রঙের উপস্থিতি না থাকায় সেই অঞ্চল হয় একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেখানে যদি কেউ হাত বের করে চোখের সামনে আনে, তারপরেও সে আর হাত দেখতে পাবে না। 200 মিটার নিচে কোনো মানুষের পক্ষে যাওয়া একেবারেই অসম্ভব। তবে সাবমেরিন আবিষ্কারের পর বিজ্ঞানীরা এমন অনেক অসম্ভব ব্যাপারকে জানার ব্যাপারে আমাদের জন্য সহজ করে দিয়েছে। কিন্তু আজ থেকে মাত্র কয়েক বছর আগেও সমুদ্রের নিচের এর নিকষ কালো অন্ধকার সম্পর্কে কেউ জানত না। এমনকি এটাও জানত না যে সমুদ্রের গভীরে একটি ঢেউয়ের সৃষ্টি হয়। যদি জানতো, তাহলে সেগুলো নিয়েও হয়তো কবিতা লেখা হতো। সেগুলো হয়তো স্থান পেত কবি সাহিত্যিকদের সাহিত্যে। প্রকৃতি জুড়ে এরকম কত রহস্য যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ মালুম। তবে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের আগে এই ব্যাপারটি সম্পর্কে একজন কিন্তু ঠিকই জানে। বলতে পারেন, বিজ্ঞানের আবিষ্কারের আগেও একজন এই বিষয়টা জানতো।
তিনি হলেন মহান আল্লাহ তাআলা। শুধু তাই নয়, কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা এ ব্যাপারে আজ থেকে 1450 বছর আগে মানব জাতিকে জানিয়ে রেখেছেন। কোরআনের সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে এমন কিছু উপমা টেনেছেন যা আজকের আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের অবস্থা হচ্ছে গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপর ঢেউ। তার উপরিভাগে রয়েছে ঘন মেঘমালা। অন্ধকারের ওপর আরেক অন্ধকার। কেউ যদি তাতে নিজের হাত বের করে, তখন সে নিজের হাতটাও আর দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দান করেন না, তার জন্যে আর কোনো আলো থাকে না। এই আয়াতে উপমার মূল বিষয়বস্তু হিসেবে ধরা হয়েছে সমুদ্র। প্রথমে বলা হলো, তাদের অবস্থা হচ্ছে গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো। সমুদ্রের গভীরে যে অন্ধকার থাকে, সেটি সাবমেরিন আবিষ্কারের আগে মানুষ জানতই না। কারণ সমুদ্রের নিচে যতটুকু পর্যন্ত মানুষ পৌঁছাতে পারত, তাতে কোনো অন্ধকারের লেশমাত্র ছিল না। আগেই বলেছি, সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত আলো পৌঁছাতে পারে, এর নিচে আর আলো যেতে পারে না। ব্যাপার হচ্ছে যে বিষয়টি সাবমেরিন আবিষ্কারের আগে বিজ্ঞানীরা জানতই না, সেটি আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন। এরপরেও অংশে বলা হচ্ছে, সে অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ, এবং তার উপরে আরও ঢেউ। তার উপরিভাগে রয়েছে ঘন মেঘমালা। এই অংশটুকু খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, সে অন্ধকারকে আচ্ছন্ন করে আছে ঢেউ, এবং তার উপর আরও ঢেউ। এখানে খুবই স্পষ্টভাবে দুটি ঢেউয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। ঢেউ এবং তার উপরে আরও ঢেউ, এবং তার উপরে মেঘমালা। তাহলে এখানে প্রথম যে ঢেউয়ের কথা বলা হচ্ছে, সেটি হলো সমুদ্রের গভীরে যে ঢেউ রয়েছে সেটাই। এই ঢেউয়ের উপরে রয়েছে আরেকটি ঢেউ, সেটি হলো সমুদ্রের উপরিভাগের ঢেউ, যা আমরা চোখে দেখি, উপভোগ করি। এর উপরে রয়েছে মেঘমালা, একদম ক্লিয়ার। সমুদ্রের উপরিভাগেই তো মেঘ থাকে। একটি আয়াতে উপমা টানতে গিয়ে আল্লাহ তাআলা দুইটি সমুদ্র বিজ্ঞানের কথা আমাদের জানিয়ে দিয়েছে। এটি আজ থেকে 1450 বছর আগে এত নিখুঁত সামুদ্রিক অবস্থা বর্ণনা করা তো কোনো সাধারণ মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এটি একমাত্র সমুদ্রের সৃষ্টিকর্তা, যার নির্দেশে সমুদ্র প্রবাহিত, তার পক্ষ থেকে আসা বলেই সম্ভব। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।